উত্তর থেকে দক্ষিণবঙ্গের দরিদ্র অসুস্থ পরিবারের এখন ঠিকানা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয়। ডায়মন্ড হারবার লোকসভা তো বটেই, পাশাপাশি বাংলার বিভিন্ন প্রান্তের অগণিত মানুষ বিনামূল্যে উচ্চমানের চিকিৎসা পরিষেবা পাওয়ার আশায় ছুটে আসছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মহৎ কর্মযজ্ঞে। রবিবার থেকে ফলতা বিধানসভায় শুরু হয়েছে 10 দিন ব্যাপী এই স্বাস্থ্য শিবির। ফলতা বিধানসভার মোট 40টি শিবিরে সোমবার উপস্থিত হয়েছেন 13,000-এর বেশি রোগী। এর মধ্যে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করিয়েছেন 9,000-এর বেশি রোগী। ওষুধ বিতরণ করা হয়েছে 11,000-এর বেশি রোগীকে। এই পর্যন্ত সেবাশ্রয়ে মোট রেজিস্ট্রেশন 3 লক্ষ পেরোলো। সেই সঙ্গে আজ অর্থাৎ সোমবার 284 জনকে রেফারও করা হয়েছে অন্যত্র। ফলতার এই কর্মসূচি তদারকি করছেন দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ জাহাঙ্গীর খান, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সহকর্মী সুমিত রায়, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের মিডিয়া কোঅর্ডিনেটর ভারতেন্দু শর্মা। ফলতার সেবাশ্রয় স্বাস্থ্য শিবির পেসমেকারধারীদের জীবন রক্ষাকারী জরুরি পরিষেবা প্রদান করে রেকর্ড গড়ার পথে। সোমবার রাজস্থানের 58 বছর বয়সী তীর্থযাত্রী আশা গঙ্গাসাগর মেলার যাত্রাপথে ফতেপুর বাফার জোন এলাকায় হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। তাকে তৎক্ষণাৎ ফতেপুর পঞ্চায়েত মাঠে চলমান সেবাশ্রয় শিবিরে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা প্রাথমিক চিকিৎসা এবং অক্সিজেন সাপোর্ট প্রদান করেন। বর্তমানে তিনি সুস্থ রয়েছেন এবং পরিবারের সঙ্গে গঙ্গাসাগর পবিত্র স্নানের উদ্দেশ্যে যাত্রাও করেছেন। অন্যদিকে পেসমেকারধারী এক যুবক বারংবার ব্ল্যাকআউটের মুখোমুখি হওয়ায় তাকে নিকটতম সেবাশ্রয় শিবিরে নিয়ে যাওয়া হলে চিকিৎসকদের হস্তক্ষেপে তিনি বড় বিপদ থেকে বেঁচেছেন। এ প্রসঙ্গে যুবকের মা কি বললেন তা শুনুন বিস্তারিত। এটা হচ্ছে আমার বলবো, আমার ছেলেটা ওর পেসমেকার বসানো সত্ত্বেও মাঝে মাঝে সেন্সলেস হয়ে পড়ে, মুখে গাঁজা ওঠে। আজকেরও দোকানে আসার পরেই দাঁড়াতেই সঙ্গে সঙ্গে ওরই জ্ঞান হারিয়ে ফেলেছে। এখানে এসে এই সেবাশ্রয়ে আসতে এনারা ভালোভাবে ট্রিটমেন্ট করে ছেলেটা সুস্থ আছে। হ্যাঁ, এই যে শ্বাস নিতে পারছে, এতে আমি খুব খুশি এনাদের সেবাশ্রয়। বাংলা খবর, আপনার রাজনীতি, আপনার আওয়াজ।